জয় জগন্নাথের নাম নিয়ে ট্রেনে উঠছি। তো চলো ফাঁকা ট্রেনে শুয়ে শুয়ে পারি। তুই ধরলি পাশাপাশি একই ফ্রেমে পুরো ট্রেনের ফার্স্টে লাস্ট সমস্ত বগি দেখা যাচ্ছে। অলরেডি শুয়ে শুয়ে যাচ্ছে, এটা তোমরা দেখে নিলে। আর সমস্ত সিট একদম ফাঁকা। জনশতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পুরী থেকে বাড়ি যাওয়ার সব থেকে ভালো ফাঁকা ট্রেন, যেই ট্রেনে তোমরা সারা বছরই সব সময়ই সিট ফাঁকা পেয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য। তো চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা যারা পুরী ঘুরতে আসছো, ট্রেনের টিকিট নিয়ে খুবই সমস্যার মধ্যে ভুগতে হয়, টিকিট পাওয়া যায় না। তাই তোমাদের বলছি, তোমরা রাতটুকু এখানে স্টে করো, যে কোনো একটা রাতে স্টে করো, 2 দিন 4 দিন স্টে করে পরের দিন সকালবেলা ধৌলি এক্সপ্রেস প্রত্যেক দিন ছেড়ে রওনা দেয় 10টা 25-এ, আর শালিমার গিয়ে পৌঁছায় ঠিক বিকেল 7টা 25-এ। আর তারই আজকে ট্রেন ভিডিও করতে চলে এসেছি আমি পুরী স্টেশনে। দেখতে পাচ্ছ আমার পেছনে পুরী স্টেশন। হচ্ছে পুরী স্টেশনে আমি প্রবেশ করছি, দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম পুরী স্টেশন সন্ধিঘাটে আমি চলে এসেছি। 12,822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস 10টা 25 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে। তো চলো আমরা এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রবেশ করি। তো ফাইনালি আমি এই মুহূর্তে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমার পেছনে আমার পাশে ডান দিকে আমার ট্রেন দিয়ে দিয়েছে 12,822 ধৌলি এক্সপ্রেস। প্রত্যেক দিন সকাল 10টা 25 মিনিটে পুরী থেকে রওনা দিয়ে 497 কিলোমিটার পথ অতিক্রম করে শালিমার পৌঁছায় সন্ধ্যা 7টা 25 মিনিটে। আর এই 9 ঘন্টা পথ, 9 ঘন্টা সময় লাগে এই ট্রেনটি শালিমার পৌঁছাতে। এর মাঝখানে আছে 15টি স্টেশন আর আছে 90টি ইন্টারমিডিয়েট স্টেশন, যেগুলোতে দাঁড়াবে না। এই ট্রেনটি সম্পূর্ণটা রয়েছে সেকেন্ড সিটিং। আর ট্রেনের কোচ ক্যাপাসিটি সম্পূর্ণ তোমাদের সাথে ট্রেনে উঠে তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার ট্রেন, দেখতেই পাচ্ছ। আর এটি হচ্ছে এসি। আর আজকে আমাদের ট্রেনের কম্পার্টমেন্ট রয়েছে থার্ড এসি ইকোনমি, যেটি এই ধৌলি ট্রেনে একটি কম্পার্টমেন্ট থাকে থার্ড এসি ইকোনমি, শুয়ে শুয়ে যাওয়ার। আর বাদ বাকি সমস্ত ট্রেনটা বসে যাওয়া সিট। তো চলো তোমাদের সঙ্গে সোজা কম্পার্টমেন্টটিকে দেখা হচ্ছে। সাইড দাও, একটু সাইড দাও। তো চলো দেখতেই পাচ্ছ আমি এটা সেকেন্ড সিটিংয়ে কোচে ঢুকে গেছি। ট্রেনটা শুধু একবার দেখো, এখন 10টা 15 বাজে, ট্রেন একদম ফাঁকা। পুরী থেকে একমাত্র এই ট্রেনটি রয়েছে একদম ফাঁকা, শুয়ে শুয়ে যাওয়ার মতো ট্রেন, যেখানে টিকিট নিয়ে কোনো রকম ঝঞ্ঝাট থাকবে না। আরামসে এই ট্রেনে জেনারেল হোক বা সেকেন্ড সিটিং হোক বা এসি হোক বা থার্ড এসি ইকোনমিতে হোক, যে কোনো কম্পার্টমেন্টে তুমি পেয়ে যাবে টিকিট। আর প্রত্যেকটা কোচে কিন্তু যেমন থাকে নেচারি টয়লেট ওয়াশরুমটা রয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি শুয়ে শুয়ে যাচ্ছে, এটা তোমরা দেখে নিলে। আর সমস্ত সিট একদমই ফাঁকা। 497 কিলোমিটার পথ অতিক্রম করবো আজকে এই ট্রেনে। প্রত্যেকটা কম্পার্টমেন্ট একদম ফাঁকা, শুয়ে শুয়ে যাওয়ার মতো ট্রেন, একদম সঠিক ট্রেন, ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো দুর্দান্ত একটি ট্রেন। জয় জগন্নাথের নাম নিয়ে ট্রেনে উঠছি। তো চলো ফাঁকা ট্রেনে শুয়ে শুয়ে পারি। এটা হচ্ছে থার্ড এসি সেকেন্ড সিটিংয়ের এসি, ঠিক আছে? সেকেন্ড সিটিং এসিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। দেখো এসি সেকেন্ড সিটিং, এদিকে রয়েছে 3টা সিট, এদিকে 2টো সিট। আর এর মধ্যে দেখতে পাচ্ছ মোটামুটি প্যাসেঞ্জার এই কম্পার্টমেন্টে চলে এসছে। আর সমস্ত চেয়ারে রয়েছে চার্জিং সকেট, এখানে টেবিলের ব্যবস্থা রয়েছে। আর ওপরে বেশ ভালো বড় লাগেজ রাখার পজিশন রয়েছে। আর আমার কম্পার্টমেন্ট রয়েছে আজকে থার্ড এসি ইকোনমিতে। তো চলো সোজা আমার কম্পার্টমেন্টে চলে যাই, থার্ড এসি ইকোনমি। এই হচ্ছে আজকে আমার থার্ড এসি ইকোনমিতে আমাদের সিট পড়েছে। তো চলো ভেতরে চলে আসলাম। আর এগুলো হচ্ছে যারা এসিতে যাতায়াত করবে তাদের জন্য যে ব্ল্যাঙ্কেট বালিশ থাকে সেগুলো, দেখতে পাচ্ছ এই যে বালিশ। আর এই হচ্ছে স্পেস, এদিকে একটা, এর উপরে একটা, এদিকে 3x3। এই হচ্ছে আমাদের সিট পড়েছে এখানে। এক সাইডে রয়েছে 2টো সিট। আর নর্মালি এদিকে যেমন হয়, এই যে 3টে সিটের ক্যাপাসিটি দেখতেই পাচ্ছ। নিচে লোয়ার 2টো, মিডিল 2টো, আপার 2টো। এসি কম্পার্টমেন্ট, আয়না রয়েছে,
প্রত্যেকটা জায়গায় চার্জিং টেবিল, চার্জিং সকেট হচ্ছে দুটি, জলের বোতল রাখার ব্যবস্থা রয়েছে, ওখানে একটা টেবিলের ব্যবস্থা রয়েছে যেখানে জিনিস রাখা যাবে বা একটু খাওয়া দাওয়া কিছু করা যাবে। প্রত্যেকটা সিটে জল রাখার বোতল রাখার ব্যবস্থা রয়েছে। তবে এই ট্রেনে প্যান্টিকা রয়েছে, খাবারের কোনো অভাব নেই, জল থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। দারুণ একটা ট্রেন পুরী থেকে, যেটি প্রত্যেক দিন ছাড়ে সকাল 10টা বেজে 25 মিনিটে, ধৌলি এক্সপ্রেস 12822। মোটামুটি এই হচ্ছে আমার কোচ। আর এবার আমাদের যে থার্ড এসি ইকোনমি যে টয়লেট ওয়াশরুম রয়েছে সেটি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াশরুমের সামনে দেখতে পাচ্ছি একটা এই বড় আয়না রয়েছে, এখানে বেসিন ট্যাব রয়েছে, আগুন নেভানোর গ্যাস, ডাস্টবিন, হাতুড়ি রয়েছে। আর তোমাদের সঙ্গে টয়লেটটা একবার শেয়ার করো। এখানে রয়েছে একটা ট্যাবের ব্যবস্থা, ওখানে হ্যান্ড ওয়াশ, এখানে হাত ধরার জায়গা, লাইট রয়েছে, আর হচ্ছে বাংলা বাথরুম রয়েছে, এখানে ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে, এখানে একটা হ্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছি, আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তো ফাইনালি আমি চলে এসেছি আমার ট্রেনের সামনে, দেখতেই পাচ্ছ। এই ট্রেনে আজকে আমি জার্নি করব পুরী থেকে শালিমার, এই 12822 ধৌলি এক্সপ্রেসে, যা পুরী থেকে ছেড়ে 15টি স্টেশনে দাঁড়াবে, আর মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 90টি। আর এই ট্রেনটি প্রত্যেক দিন সকাল 10টা বেজে 25 মিনিটে ছেড়ে 497 কিলোমিটার পথ অতিক্রম করে শালিমার পৌঁছায় ঠিক সন্ধ্যা 7টা বেজে 25 মিনিটে। তো চলো, ঘড়ির টাইম হয়ে গেছে, আমি ট্রেনের ভেতরে প্রবেশ করছি। পুরী থেকে নির্ধারিত টাইমে থেকে মাত্র মাত্র 2 মিনিট লেটে ট্রেনটি ছেড়ে রওনা দিল শালিমারের উদ্দেশ্যে। এখন বাজে ঠিক 10টা বেজে 27 মিনিট। এ হচ্ছে পুরী ধাম। টাটা বাই বাই করে পুরী ধামকে ছেড়ে রওনা দিলাম আজকে আমার গন্তব্যস্থল। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ট্রেনটির মিনিমাম স্পিড 50 কিলোমিটার প্রতি ঘন্টায় আর ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ট্রেনের কোচ ক্যাপাসিটি D1 থেকে, পেছনে একটা জেনারেল রয়েছে, সামনে দুটি জেনারেল রয়েছে, একটি প্যান্টিকা রয়েছে, একটি লাগেজ ভ্যান রয়েছে, একটি ইঞ্জিন রয়েছে যেটিতে 10,000 কে পাওয়ার সাপ্লাই করে। D1 থেকে D11 পর্যন্ত 11টি সেকেন্ড সিটিং রয়েছে, নন এসি সেকেন্ড সিটিং যেটা বসে যাওয়া চেয়ার কার, আর বাদ বাকি 3টি এসি সেকেন্ড এসি চেয়ার কার রয়েছে 3টি, আর থার্ড এসি ইকোনমি অর্থাৎ শুয়ে যাওয়ার এসি একটি, যেটার মধ্যে আমি যাচ্ছি আজকে ট্রাভেল করছি। আর আজকে আমি যে কোচে ট্রাভেল করছি পুরী থেকে শালিমার, এই দূরত্ব অতিক্রম করতে আমাদের টিকিট মূল্য পড়েছে থার্ড এসি ইকোনমিতে এক একজনের প্রায় 770 টাকা করে। তো চলো আজকে আমার এই জার্নিটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ফাইনালি এই দাদা এসে আমাদের যে বালিশ আর হচ্ছে যে চাদর রয়েছে সেটি আমাদের দিয়ে গেল, কারণ এসি কম্পার্টমেন্টে যারা যাতায়াত করে তাদের জন্য এগুলো কমপ্লিমেন্টারি দেবে। তো চলো, একদম নিট অ্যান্ড ক্লিন, যদি কোনো রকম সমস্যা থাকে বললে চেঞ্জ করে দেবে। পুরী থেকে ছেড়ে 16 কিলোমিটার পথ অতিক্রম করে সাক্ষীগোপাল স্টেশন প্রথম স্টপেজ। 16 কিলোমিটার পথ অতিক্রম করে এসে দাঁড়ালো, এখানে 1 মিনিটের স্টপেজ রয়েছে, আর 4 মিনিট লেটে এই সাক্ষীগোপাল স্টেশনে এসে পৌঁছালো। এই মুহূর্তে আমাদের পাশে ছুটে চলেছে আরেকটি দ্রুততম ট্রেন, দেখতে পাচ্ছি ছুটে চলেছে উড়িষ্যা পুরীর উদ্দেশ্যে। বীর পুরুষোত্তমপুর এই মুহূর্তে স্কিপ করছি। এই মুহূর্তে আমি বীর পুরুষোত্তমপুর স্কিপ করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। ভাবতেও পারিনি যে আজকে এই ট্রেন জার্নি করতে করতে ফুলদারতে ক্রস করবো আমরা ভারতবর্ষের সব থেকে লংগেস্ট ট্রেন, যেটি ডিব্রুগড় থেকে ছেড়ে কন্যাকুমারী পৌঁছায়। আসামের ডিব্রুগড় থেকে ছাড়ে আর কন্যাকুমারী পৌঁছায়, প্রায় 72 ঘন্টার উপর সময় লাগে। সেই ট্রেনটি আমরা ক্রস করছি আমাদের পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এই মুহূর্তে 46 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত টাইমের থেকে 2 মিনিট লেটে এসে পৌঁছেছি ফুলদারার জংশন।
দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস। নির্ধারিত টাইমের থেকে পুরী থেকে রওনা দিয়ে ফুলতলার জংশন এসে পৌঁছেছি 2 মিনিট লেটে। ফুলতলার জংশন এখানে টাইম ছিল 11টা বেজে 10 মিনিটে, আর এসে পৌঁছেছি 11টা বেজে 12 মিনিটে, মাত্র 2 মিনিট লেট। ঠিকঠাকই আছে। 109 110 পর্যন্ত ম্যাক্সিমাম পৌঁছেছে, দেখাতে পারিনি আমি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। 110 স্পিড, 109 এখন চলছে। এই মুহূর্তে আমি রেগার ক্রসওয়ে স্কিপ করে চলে গেলাম পরবর্তী স্টেশন উদ্দেশ্যে। মিনিমাম 100 স্পিড রয়েছে এই রেগার স্টেশন থেকে ক্রসওয়ে হলি এক্সপ্রেসে। ভুবনেশ্বরে এসে পৌঁছেছি একদম রাইট টাইমে 10টা বেজে 40 মিনিটে পুরী থেকে ছেড়ে ভুবনেশ্বর এসে পৌঁছেছি। আর এটি হচ্ছে উড়িষ্যার রাজধানী। আসলে এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, ট্রেনে উঠে যাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। 10টা বেজে 45 মিনিটে ট্রেনটি ভুবনেশ্বর থেকে রওনা দিয়েছে একদম নির্ধারিত টাইমে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাঝখানে কিছু কিছু সিন নিতে দিতে সোজা কটক গিয়ে। পুরী থেকে ছেড়ে তার নির্ধারিত টাইমের থেকে 10 মিনিট লেটে 90 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি কটক জংশন। আর এই কটক জংশন থেকে পারাদ্বীপের লাইন চেঞ্জ হচ্ছে, সেই কারণে এই জংশন। আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা যে বলেছিল সেই মহান যোদ্ধা বাংলার বীর নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানায় তার জন্মস্থান এই কটক জংশনে। আমি এই মুহূর্তে উড়িষ্যার সবচেয়ে বড় নদী মহানদী ক্রস করছি। দেখতেই পাচ্ছ মহানদী ব্রিজ ক্রস করছি। বিশাল বড় একটি ব্রিজ, আর এটি উড়িষ্যার সবথেকে বড় একটি নদী, সবচেয়ে লংগেস্ট একটি ব্রিজ, মহানদী রিভার। এটিতে পাশাপাশি 2টি রেল ব্রিজ রয়েছে, তার পাশে রয়েছে দুদিক দিয়ে 2টি সড়ক পথ। রেলপথ রয়েছে আর দুদিক দিয়ে 2টি সড়ক পথ রয়েছে, যেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি সত্যি কি দারুণ দৃশ্য এখন দেখো, একদম হাতের নাগালের পাহাড়। তাও আবার উড়িষ্যা, পুরী থেকে বাড়ি ফেরার পথে এত সুন্দর এক অনুভূতি, স্মৃতি হয়ে রাখার মতো। পুরী ছেড়ে 126 কিলোমিটার পথ অতিক্রম করে 15 মিনিট লেটে, নির্ধারিত টাইমের থেকে 15 মিনিট লেটে ধানমন্ডল এসে পৌঁছলাম। সাইডে লাইন চলে যাচ্ছে, ওটি চলে যাচ্ছে তোমার চেন্নাইয়ের দিকে। মোটামুটি 3টে সেতু রয়েছে এখানে, 3টি রেল সেতু, রেলের দিক 3টে। जाजपुर केउंझर रोड স্টেশন পার করলাম। দেখতে পাচ্ছ জাজপুর কেউনঝর রোড। আর এবার তোমাদের সঙ্গে একটা খুব ভালো একটা ট্রেনের পাসিং দেখাবো, চলো দেখতে থাকো। আমাদের পাশ দিয়ে এই মুহূর্তে এক বাঘের বাচ্চা পাস করছে। 12703 হাওড়া সিকিন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ আমাদের সামনে দিয়ে হাওড়া সিকিন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস এই মুহূর্তে ছুটে চলেছে। ওয়াও, দারুণ একটা দৃশ্য ক্যাপচার করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি হাওড়া সিকিন্দ্রাবাদ। পুরী থেকে ছেড়ে 206 কিলোমিটার অতিক্রম করে ভদ্রলোক আসলাম নির্ধারিত টাইমের থেকে 8 মিনিট আগে। একদম ঠিক ট্রেন তার দুরন্ত গতিতে ছুটে চলেছে, আবার টাইমের আগেও ঢুকে দিচ্ছে। আর জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা দেখো, 2821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে ছুটে চলেছে
দুই ধৌলি পাশাপাশি একই ফ্রেমে দেখতে পাচ্ছ। 12,821 শালিমার ধৌলি, আর আমাদের এটা হচ্ছে 12,822 পুরী শালিমার ধৌলি। দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি এই মুহূর্তে ছুটে চলেছে, যেটা নিজের গন্তব্যস্থলে। পুরী থেকে ছেড়ে 268 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছি বালেশ্বর। আর নির্ধারিত টাইমের থেকে 8 মিনিট লেটে এসে পৌঁছিয়েছি। আর এই বালেশ্বরে রয়েছে 2 মিনিটের স্টপেজ, দেখতে পাচ্ছ। ফাইনালি 120 মিনিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুটো গতিতে ছুটে চলেছে ধৌলি এক্সপ্রেস। সবাই তো খোলা আছে, তো কাটি আছে আমাকে লাভলি 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 ফাটাফাটি খাও। দেখতে পাচ্ছি ফটো আগে কথা বলতে তুমি পার তো এর ফার্স্টে লাভ সমস্ত বকি থাকে। খড়গপুরে ঢোকার আগে দেখতে পাচ্ছ এই যে লাইনটা চলে যাচ্ছে, ওটা হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া লাইন এটা। আর আমরা আসলাম যেটা ভুবনেশ্বর একটি উড়িষ্যা, আর এখন সোজা চলে যাবো হাওড়া। ভিন রাজ্য থেকে নিজ রাজ্য চলে আসলাম পুরী থেকে খড়গপুর এসে পৌঁছেছি। 384 কিলোমিটার পথ 32 মিনিট লেটে এসে পৌঁছেছি। চলো এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা শালিমার। ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে ক্রস করে চলে আছে 12,703। দেখতেই পাচ্ছ ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস 3 ঘন্টা লেটে ছেড়ে রওনা দিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে ছুটে চলেছে 12073। দেখতে দেখতে কোলাঘাট ব্রিজ পার করলাম, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে সাঁতরাগাছি। আর খড়গপুর ছাড়ার পর থেকে ট্রেনটা যেন একদমই ঝিমিয়ে পড়লো। মানে কি বলবো, সকাল থেকে বেশ ভালোই চলছিল, হঠাৎ করে একটা বাজে পরিস্থিতি তৈরি হলো ধৌলি এক্সপ্রেসে। তো বন্ধুরা 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস তার নির্ধারিত টাইমের থেকে 493 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি সাঁতরাগাছি জংশন এসে পৌঁছালাম। মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট লেট, ঠিক বলতে পারছো। এখন ঘড়ি সময় রাত্রি 8টা বেজে 48 মিনিট, যেটি 6টা 30-এ 6টা 28-এ এখানে সময় ছিল, সেটা 8টা বেজে 48 মিনিট। আর 2 ঘন্টা 20 মিনিট লেটে এসে পৌঁছলাম এই সাঁতরাগাছি। যদি আমার এই ট্রেন জার্নি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও আনার জন্য। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা ভ্রমণের ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।